ডেলের মাদারবোর্ড নো পাওয়ার প্রবলেম। তো নো পাওয়ার প্রবলেম কিভাবে আমরা এটাকে সলভ করব, অথবা কিভাবে এই ধরনের প্রবলেম হলে আপনারা ট্রেস আউট করতে পারবেন, সেটাই আমি আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো এই মাদারবোর্ডটার পার্ট নাম্বারটা যদি আমরা দেখি, পার্ট নাম্বারটা এই যে পাশে দেওয়া আছে। তো এখানে লেখা আছে LAD071P। তো এইটা দেখেন, এটাতে যে আমাদের 19 ভোল্ট, সেই 19 ভোল্ট আসছে কিনা, তারপরে কি কি অবস্থা, ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি ফার্স্টে এখানে আমরা যদি কানেক্টারে ডিসি জ্যাকে যদি আমরা অ্যাডাপ্টারটা দিই, আমি অ্যাডাপ্টার দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার কি স্ট্যাটাসটা আছে। তো আমি কানেক্টারটা দিলাম। কানেক্টারটা দেওয়ার পরে আমি যদি সাপ্লাইটা চেক করি, ডিসি সাপ্লাইটা চেক করি, দেখেন কোনো আপনার হচ্ছে রিডিং আসতেছে না, একদম 0 0। তো সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজগুলো দেখব যে কোনটাতে কত ভোল্টেজ আছে, কি অবস্থা। তো আমরা কি করছি, ডিসি জ্যাকে অ্যাডাপ্টারের লাইনটা দিলাম, আমরা ভোল্টেজটা সিএলআর পর্যন্ত যাচ্ছে কিনা সেটা দেখব, এবং 3 ভোল্ট 5 ভোল্ট হচ্ছে কিনা না কি অবস্থা সব কিছুই দেখব। তো ফার্স্টে আমরা দেখব যে আমাদের 19 ভোল্টেজটা আসতেছে কিনা এই মাদারবোর্ডে। তো আমরা দেখছি যে হ্যাঁ 19 ভোল্ট আসতেছে। আচ্ছা, এরপরে আমরা যদি সিএলআর পয়েন্টটা দেখি, আচ্ছা এখানে আমরা দুইটা মসফেট দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে একটা কাজ করি, আমরা ওইখানে দেখানোর চেষ্টা করি, ওইখানে দেখালে ওই সাইডে দেখাবো, তাহলে সেক্ষেত্রে ভিউয়ার্সরা অবশ্যই একটু ক্লিয়ার দেখতে পাবে। ওখানে আমরা দেখাবো, এখানে আমরা দুইটা মসফেট দেখতে পাচ্ছি, একটা হলো PQ718, তার নিচে PQ7740। আমি ডায়াগ্রামে যাই, যে কোনো একটা আপনার হচ্ছে মসফেটের নাম্বার দিয়ে আমরা সার্চ দিই, দেওয়ার পরে আমরা সিএলআর পয়েন্ট পর্যন্ত যাই। আমি এইখান থেকে দেখাবো, এখানে PQ718। এই কাজগুলো অনেক সহজে কিন্তু আপনারা করতে পারবেন যদি এগুলোর সিকোয়েন্সটা আপনাদের মানে জানা থাকে। তো সেক্ষেত্রে এই ধরনের সিকোয়েন্স জানার জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, এবং হচ্ছে অনলাইন কোর্সেও যুক্ত হতে পারেন। তো আমরা যখন এই মাদারবোর্ডের এখানে যদি আসি, এইভাবে আমরা একটু দেখাবো, তাহলে ভিউয়ার্সরা একটু ক্লিয়ার দেখতে পাবে। এটা হচ্ছে মাদারবোর্ডের D0, আমি যে পার্ট নাম্বারটা বলছিলাম D071P। তো সেই ক্ষেত্রে এটা দেখেন আমাদের যদি এখানে 19 ভোল্ট 19 ভোল্টেজটা আসার পরে এখানে আমরা ফার্স্ট মসফেট যেটা PQ740, এইটা হলো ফার্স্ট মসফেট আমরা দেখতে পাচ্ছি। তারপরে PQ718, তারপরে হচ্ছে সিএলআর। তার মানে PQ718টা হচ্ছে আপনার সেকেন্ড মসফেট, আর তার আগে একটা মসফেট পড়বে, সেটা হচ্ছে মসফেট নাম্বারটা কত, PQ740, এই মসফেটটা। তার মানে ফার্স্টে হচ্ছে আপনার এই মসফেটটা আসবে, এই মসফেটের ভোল্টেজটা পাস করে তারপর আমাদের এই মসফেটে যাবে। এই PQ718 এইটা থেকে আপনার হলো সিএলআর পয়েন্ট, যেটা কারেন্ট সেন্সিং রেজিস্টর, সেটা হলো PR703, সেটাতে যাবে। আমরা দেখব যে এই মাদারবোর্ডে সিএলআর পর্যন্ত যাচ্ছে কিনা। দেখেন রিসেন্ট আমি কিন্তু 2-3টা ভিডিও দিয়েছি, ভিন সেকশন এবং হচ্ছে আপনার এই সিএলআরে কীভাবে ভোল্টেজ যায় সেই বিষয়গুলো। আপনারা যদি অন্যান্য সেকশনগুলো সম্পর্কে জানতে চান, 3 ভোল্ট 5 ভোল্ট নিয়ে ডিটেলস জানতে চান, র্যাম সেকশন নিয়ে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেটা নিয়ে ভিডিও তৈরি করব। তো আমরা ওইখানে দেখব, আমরা ক্যামেরার সাথে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 19 ভোল্ট আসছে। এটা আসতেছে কোথায়, এটা আসতেছে আপনার হচ্ছে ফার্স্ট মসফেটে আসতেছে। এখানের যে নিয়মটা, এখানে হচ্ছে ফার্স্ট মসফেটে হলো ড্রেনে আসবে, এখান থেকে সোর্সে যাবে, তারপর সোর্স থেকে সেকেন্ড মসফেটে যাবে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, ঠিক এইভাবে রাখবো, তাহলে মিটার সহকারে হ্যাঁ একজন দেখতে পাই ভিউয়ার্সরা। তো ফার্স্ট মসফেটে 19 ভোল্ট আসবে, তারপরে সেকেন্ড মসফেটে যাবে। যদি না যায় তাহলে আপনারা দেখবেন যে এখানকার লজিকটা কী ব্যবহার করা হয়েছে, 19 ভোল্টেজ হয়েছে। এবং ড্রেন আমরা যদি গেট চেক করি, আমরা গেট দেখতেছি, গেটে আমাদের কত ভোল্টেজ হবে, গেটে আমাদের ভোল্টেজ আছে হচ্ছে 24.5। এসি ড্রাইভ কনসেপ্ট আছে এই মাদারবোর্ডে, আমরা এখানে এসি ড্রাইভ কনসেপ্ট, এখানে চার্জিং এসিটা ব্যবহার করা হয়েছে। কি চার্জিং ব্যবহার করা হয়েছে, এটার নাম্বারটা হচ্ছে ISL 95521। তো এইটার হচ্ছে এসি ড্রাইভ কনসেপ্টটা অবশ্যই আছে, যার কারণে এখানে আপনার হাই ভোল্টেজটা হয়েছে। আমি জাস্ট এইভাবে যদি একটু ধরে দেখাই দিই যে আসলে আপনার কিভাবে সেই 25 ভোল্টেজটা তৈরি হয়েছে, আপনাদেরকে এটার কানেকশানটা একটু দেখানোর চেষ্টা করব। যে ফার্স্ট মসফেটের যে গেট, সেই গেটটা কিভাবে এইখানে কানেকশান, এই যে এস গেট, এই এস গেটটাই হচ্ছে এসি ড্রাইভ।
30 নাম্বার পিন যেটা, সেটাই হচ্ছে এস ড্রাইভ, যেটা আমাদের বিকিউ মানে বিকিউ সিরিজের হচ্ছে 4 নাম্বার পিনে এসি ড্রাইভ কনসেপ্ট থাকে, সেটাই হচ্ছে কিন্তু এই কনসেপ্টটা। তো এখানে দেওয়া আছে, এগুলো সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আমাদের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এটা হবে, তারপরে এটা হচ্ছে এন চ্যানেলের মসফেট, এটা ক্রস করে সেকেন্ড মসফেটে যাবে। আর সিএলআর যদি যাই, সিএলআর হচ্ছে ব্যাক সাইডে আছে। তো সিএলআর ব্যাক সাইডে আছে, আমরা এইটাতে একটু আসবো। সিএলআরটা ব্যাক সাইডে আছে কিভাবে, আমরা যদি দেখতে যাই সিএলআর এর নাম্বারটা আমরা দেখব। সিএলআর এর নাম্বারটা দেখেন, সিএলআর এর নাম্বার হচ্ছে এই যে PR703। PR703 হচ্ছে সিএলআর এর নাম্বার। আর এখানে যদি আমরা PR703 দেখি, এই দেখেন এটা হলো ব্যাক সাইডে চার্জিং আইসির পাশে PR703 এইটা হচ্ছে আছে। তার মানে আমাদেরকে মাদারবোর্ডের ব্যাক সাইডে যেতে হবে। মাদারবোর্ডে আমরা যদি ব্যাক সাইড করি, এই সাইডটা অপোজিট সাইড করি, তাহলে আমরা সিএলআরটাকে দেখতে পাবো। তো আমি দেখি এইভাবে। তো আপনারা এইভাবে কাজ করবেন যে আসলে যদি নো পাওয়ার হয়, এই মাদারবোর্ডটাতে কোনো কিন্তু অ্যাম্পিয়ার আসতেছে না, তো সেক্ষেত্রে কতদূর পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে সেটা আমরা দেখব। তো এই যে PR703 ওই জায়গাটাতে দেখবো আমরা, হ্যাঁ ঠিক এইভাবে রাখবো, তাহলে হবে। দেখাবো যে সিএলআর পর্যন্ত আমাদের আসলে 19 ভোল্টেজটা আসতেছে কিনা, সেই জিনিসটা চেক করব। দুই সাইডের জন্য দেখতে পাই, সিএলআরটা বড় করেও জন্য দেখতে পাই, সেটা আমরা দেখব। তো আমরা সিএলআর দেখতে পাচ্ছি 19 ভোল্টেজ কিন্তু আসতেছে। 19 ভোল্টেজ এখানে আসার পরে আমাদের কি জেনারেট হবে, 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হবে। 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হবে, 19 ভোল্ট ক্লিয়ার আছে, মানে ভিন সেকশন একদম ক্লিয়ার আছে এই মাদারবোর্ডে। এবার চলে যাব আমরা কার কাছে, এবার যাব হচ্ছে আমরা 3 ভোল্ট 5 ভোল্টের কাছে। 3 ভোল্ট 5 ভোল্টের কয়েলটা আমরা দেখতে পাবো হলো এইখানে। আমরা এখানে নাম্বারিংটা দেখব PU100, আর এই পাশে ঠিক এভাবে রাখবো। আর এই পাশে আমরা দেখছি PU102। এইটা হচ্ছে 102টা হলো 5 ভোল্টের, PU যেটা 100 সেটা হলো 3 ভোল্টের। তো এখানে কি হবে, 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হবে। তো আমরা দেখব যে 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হচ্ছে কিনা, সেটা আমরা দেখব। ওইখান থেকে আমরা একই সাথে মিটারটা নেওয়ার চেষ্টা করব, যেন মাদারবোর্ড এবং হচ্ছে ভোল্ট সবই জন্য একসাথে দেখাতে পারি। তো আমি প্রপটাকে একটা জায়গায় আটকানোর চেষ্টা করি, হ্যাঁ প্রপটা আটকাইছে। এখন আমরা দেখব কি বলেন তো, PU100 এটাতে 3 ভোল্ট আসবে। তো 3 ভোল্ট আসতেছে কিনা সেটা দেখব। দেখেন এখানে কিন্তু 3 ভোল্ট নাই, 3 ভোল্ট কিন্তু আসতেছে না। আচ্ছা 19 ভোল্টটা তাহলে 3 ভোল্টের তখনই তৈরি হবে যখন হচ্ছে আপনার এর ভিন আসবে, মানে 19 ভোল্টেজটা আসতে হবে। আমরা দেখি যে মাদারবোর্ডে 19 ভোল্টেজটা আসতেছে কিনা। দেখেন 19 কিন্তু আছে, ঠিক আছে 19 আছে, 19 ভোল্ট আসতেছে, কিন্তু আপনার 3 ভোল্ট অলওয়েজ এবং 5 ভোল্ট অলওয়েজ কিন্তু হয়ে যাবে এই মাদারবোর্ডে। তো 5 ভোল্টের অবস্থাটা দেখি, 5 ভোল্ট, এটা হলো 5 ভোল্টের কয়েল, 5 ভোল্টও কিন্তু অলওয়েজটা নাই। আসেন আমরা এইটার কনসেপ্ট একটু দেখবো আগে, যে এইটার কনসেপ্টটা কি আছে। তো এইটার আমরা নাম্বারটা কত পাইছি আমরা কিন্তু এমনভাবে দেখাবো যেন ডায়াগ্রামটা আমরা দেখতে পারি। একই সাথে PU100 আমরা দিলাম। আচ্ছা PU100-এ আমি এই জায়গা থেকে একটু আপনাদেরকে দেখাই। এখানে যে 3 ভোল্ট 5 ভোল্টের আইসি ব্যবহার করা হয়েছে, এটা হলো ESI 8286 BRAC। BRAC হচ্ছে আপনার 3 ভোল্টের, আর CRACটা হচ্ছে আপনার 5 ভোল্টের। তো আপনারা দেখেন যে এইটার কিন্তু কোনো মসফেট নাই, মানে এই চিপের ভিতরে ইন্টিগ্রেটেড মসফেট কিন্তু দেওয়া আছে। এর মধ্যে মসফেট দেওয়া আছে, এটাই আইসি, এর মধ্যে মসফেট হবে, হাই গেট লো গেট যা আছে সব কিছু দিয়ে একদম কম্প্যাক্ট, মানে একটা প্যাকেজ চিপ এটা। হ্যাঁ, তো এখানে যদি আমরা এইভাবে দেখি যে এখানে ইনপুট ভোল্টেজটা আসবে 19 ভোল্ট আসবে। 19 ভোল্ট আসলে কিন্তু এটা 5 ভোল্ট অলওয়েজ। আচ্ছা আর একটা হবে আপনার হচ্ছে এই যে 3 ভোল্ট অলওয়েজ, এই দুটা কিন্তু অলওয়েজ হয়ে যাবে। তো এখানে আমরা দেখব যে অলওয়েজটা আমরা দেখলাম যে হচ্ছে না, তো ইনপুটটা আছে কিনা আমরা দেখলাম 19 ভোল্ট, 19 ভোল্টটাই যে আসছে যে প্যাড, এখানে আমরা চেক করলাম 19 ভোল্ট আছে। এলডিওটা 17 নাম্বার পিনে হতে হবে, 17 নাম্বার পিনে এলডিওটা তৈরি হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা দেখব। 17 নাম্বারটা যদি আমরা কাউন্টিং করি, আমরা 17 নাম্বার পিনটা পাবো হচ্ছে এক সাইডে আছে 5টা করে, 3 5 15, এই পাশে আছে ওই এটা 16 এবং 17। আমি এখান থেকে ঠিক এরকম থাকবে, জাস্ট আমি এলডিওটা আছে কিনা, এলডিও ভোল্টেজটা অলওয়েজ তো পেলাম না, আমরা এলডিওটা চেক দিচ্ছি, ঠিক আছে। এবং এই পিনগুলো চেক করার সময় আপনারা খুবই সতর্কভাবে চেক করবেন, জন্য একটা পিনের সাথে একটা পিন না ঠেকে যায়। আপনারা দেখেন এবার আমি কিন্তু 17 নাম্বার পিনে প্রপটা রাখছি, কোনো রকম এলডিও ভোল্টেজ কিন্তু নাই। এখানে 3 ভোল্ট এলডিওটা অবশ্যই জেনারেট হতে হবে, না হলে কিন্তু আমাদের এই মাদারবোর্ডের অন্যান্য ভোল্টেজগুলো তৈরি হবে না। তো এখন আমরা হচ্ছে যে 3 ভোল্ট অলওয়েজ নাই এবং 5 ভোল্ট অলওয়েজও নাই। তো আমরা এখন কি করব, আমরা এখন একটু, আমি ফোনটা, আমার একটা ফোন আসছে, আমি ফোনটাকে একটু অফ করে দিই। এই 5 ভোল্ট অলওয়েজটাও আমরা দেখলাম কিন্তু নাই, দেখেন 3 ভোল্ট অলওয়েজ নাই,
আমরা যদি 19 ভোল্টটা চেক করি, দেখেন ওই যে ভিন আমরা যেটা চেক করলাম, এই যে 5 আপনার 2 3 4 5 যেই পিনে ভিনের দরকার হবে সেখানে কিন্তু 19 ভোল্টেজ আছে। তো 19 ভোল্টেজ আছে, অ্যানাবল এই এলডিও ভোল্টেজটা নাই। তো এলডিও ভোল্টেজটা তখনই তৈরি হবে যখন আমাদের অ্যানাবলটা আসবে, এই অ্যানাবলটা আসবে। ঠিক আছে, অ্যানাবলটা আসবে। অ্যানাবলটা কিভাবে আসে? 19 ভোল্টটা ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে আসে। আপনাদেরকে আমি ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর বুঝাই দিছি এর আগে, তারপর আরও ডিটেলস জানতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইন ক্লাসে, আমরা এটার ডিটেলস আরও আপনাদেরকে বুঝাই দিতে পারবো। এই হলো 19 ভোল্টেজ, এটা ডিভাইডারের মাধ্যমে একটা 9 পয়েন্ট সামথিং ভোল্টেজ হবে। তো আমরা দেখব যে আমাদের অ্যানাবল ভোল্টেজটা আসতেছে কিনা। অ্যানাবল ভোল্টেজের জন্য এই অ্যানাবল এলডিওর জন্য আমরা যে রেজিস্টার দুটো পাচ্ছি সেটার নাম্বার হলো PR102 এবং হলো PR103। যে রেজিস্টার দুটো আছে এইখানে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, এইখানে রেজিস্টারগুলো আছে। আমি রেজিস্টারগুলো আপনাদেরকে ঠিক এইভাবে চেক করে দেখাবো। তো এইখানে যে রেজিস্টার দুটো আমরা দেখতে পাচ্ছি, এইখানে কিন্তু রেজিস্টার আছে হচ্ছে আপনার অ্যানাবল, যে এলডিওর যে অ্যানাবল সেইটার যেই রেজিস্টার সেটা কিন্তু ঠিক এইখানে দেওয়া আছে। তো এখানে 19 ভোল্ট আসবে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে, এখানে 9 পয়েন্ট সামথিং ভোল্টেজ হবে, তারপরে এটা অ্যানাবলটা করবে এবং এলডিও তৈরি হবে। তো আমরা এখানে দেখি যে আসলে এই ভোল্টেজটা আসতেছে কিনা। আমরা দেখব হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এই রেজিস্টারটাতে। এখন এই রেজিস্টারটা কিভাবে আমরা বুঝবো, এটা যদি আপনারা আরও ডিটেলস জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা দেখব যে এই মাদারবোর্ডে অ্যানাবল এলডিওটা আছে কিনা। তো এখানে হচ্ছে আমাদের সেই আপনার হচ্ছে রেজিস্টার। তো রেজিস্টারে আমরা দেখছি এখানে 19 ভোল্টেজ আসছে, আর এই রেজিস্টারের হচ্ছে আরেক সাইডে, অপোজিট সাইডে হচ্ছে আপনার ভোল্টেজ আসবে ডিভাইডার মাধ্যমে। তো ডিভাইডারের মাধ্যমে যদি আপনারা জানতেই চান, আমি এখনই ক্যালকুলেটরটা জাস্ট দেখা দেবো যে কত ভোল্টেজটা হবে, দেখেন পাচ্ছি কিনা আমরা। দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ আসতেছে না, আমি প্রপটা রাখছি, একই সাথে প্রপ এবং মিটার সব আমরা দেখাবো। কোনো ভোল্টেজ আছে? অ্যানাবল কিন্তু নাই। অ্যানাবল না থাকার কারণে কিন্তু আমাদের এলডিও 3 ভোল্টেজটা জেনারেট হচ্ছে না। এবার আসেন এখানে যদি রানিং কন্ডিশনে থাকে কত ভোল্টেজ হবে সেই জিনিসটা আমরা একটু খালি দেখব যে এখানে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ হবে। এখন আমরা যেইটা বলছিলাম যে অ্যানাবলটা কত হবে সেটা এই জায়গাটার কনসেপ্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে R1টা হলো 499K এবং R2টাও হচ্ছে 499K। তো PR102 আর 103 দুইটা হলো 499K করে দিতে হবে, আর 19 ভোল্ট আছে। তো সেক্ষেত্রে আমরা এখন ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে দেখব যে ওই অ্যানাবল এলডিওতে কত ভোল্টেজ তৈরি হবে। যদি না হয় তাহলে কিন্তু হবে না। আমাদের ভিন হলো 19 আর আমাদের কিলো ওহম দেবো 499, এটাও কিলো ওহম দেবো, এবং আপনার কি করব R2টাও হলো 499 কিলো ওহম দেবো। তো অ্যানাবল এলডিওর মিসিংয়ের কারণেই আমার কাছে মনে হচ্ছে 9.5 ভোল্ট এখানে জেনারেট হবে। 9.5 ভোল্ট এখানে যে তৈরি হচ্ছে। এবার আসেন আমরা এই জায়গাটা দেখব। আমাদের যে রেজিস্টরটা আমরা দেখাচ্ছিলাম, এই যে রেজিস্টরটা, এই রেজিস্টরের এই পিনে আপনার অবশ্যই 9.5 ভোল্ট তৈরি হতে হবে, এবং এই 9.5 ভোল্ট যদি তৈরি হয় এইটা হচ্ছে সেই আইসিটাকে মানে অ্যানাবল করবে এলডিওটাকে। যদি এটা না তৈরি হয় তাহলে কিন্তু হবে না। তার মানে আমাদের এখানে রেজিস্টরে আমরা যদি মাপ দিই অবশ্যই এখানে প্রবলেম আছে, এবং এই প্রবলেম থাকার কারণে আমাদের এই মাদারবোর্ডের কিন্তু 3 ভোল্ট 5 ভোল্ট তৈরি হচ্ছে না। দেখেন আমি আরেকবার আপনাদেরকে চেক করে দিচ্ছি যে 19 ভোল্ট আছে, 19 ভোল্ট আছে, কিন্তু আপনার 3 ভোল্ট 5 ভোল্ট নাই। তো আসলে এই মাদারবোর্ডগুলো খুব সহজে আপনার যদি স্টেপ বাই স্টেপ ধরে কাজ করা যায় তাহলে খুব সহজে, জেনারেশন যেটাই হোক না কেন ধরে কাজ করলে আপনার যে কোনো মাদারবোর্ডই কিন্তু খুব সহজে সলভ করা যায়। তো আমি দুইটা আইসিকে নিয়েছি আমি হচ্ছে স্ক্রিনে। তো আমি হচ্ছে মিটারটাও সামনে রাখবো, এমনভাবে রাখবো যেন দেখা যায় এই যে আমাদের 19 ভোল্টেজ আছে, আর অ্যানাবল 3 ভোল্টের যে এলডিও 3 ভোল্ট এলডিওটা কিন্তু আমাদের 17 নম্বর পিনে নাই। 17 নম্বরে আমরা দেখলাম 17 নম্বর পিনে এলডিও হবে, 3 ভোল্ট নাই। আর আমরা দেখছি যে আপনার হচ্ছে অ্যানাবলটা আসবে হলো 11 নম্বর পিন, অতএব আমাদের ওই সাইড থেকে শুরু করে এইটা হলো 11 নম্বর পিন। আমরা দেখেন আমি 11 নম্বর পিনে রাখতেছি, 11 নম্বর পিনে কিন্তু অ্যানাবল এলডিও এটা কিন্তু নাই। এটা কিন্তু দেখেন পয়েন্ট এখানে কত ভোল্টেজ থাকবে, 9.5 ভোল্টেজ থাকবে আপনার ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটর যেটা বলছে সেই অনুযায়ী। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটায় প্রবলেম আছে, এখানে কোনো না কোনো রেজিস্টার, দুইটা রেজিস্টার হোক একটা রেজিস্টার হোক, কোনো না কোনো প্রবলেম আছে, অথবা এই রেজিস্টারটা প্রবলেম থাকতে পারে যার কারণে অ্যানাবল হচ্ছে না, অ্যানাবল না হওয়ার কারণে 3 ভোল্ট তৈরি হচ্ছে না। তো এই মাদারবোর্ডটাতে আমরা রেজিস্টারটা চেঞ্জ করে দেবো, আশা করি তারপরে মাদারবোর্ডটা রেডি হয়ে যাবে। তো
তো আমরা এখন একটু কাজ করব, কাজ করার পরে আপনাদেরকে আমি রেজিস্টারটা মাপ দিয়ে আমি কাজ করে দেখে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অ্যানাবল এখানে কত ভোল্টেজ থাকে এবং হচ্ছে যে 3 ভোল্ট 5 ভোল্টটা তৈরি হচ্ছে কিনা। তো আমি জাস্ট চেঞ্জ করে আমি ভিডিওতে আবারও আসতেছি। আচ্ছা, এখন আপনাদেরকে আগে আমি দেখব যে অ্যানাবলটা কত আছে। অ্যানাবল এলডিওর যে রেজিস্টারটা আমরা দেখতেছিলাম সেখানে দেখেন মাদারবোর্ডটা অন হয়ে গেছে, মাদারবোর্ডটা চলতেছে, আপনারা বুঝতে পারতেছেন মাদারবোর্ডটা চালু হয়ে গেছে। আর কি অ্যানাবল দেখাবো আর কি আপনার হচ্ছে 3 ভোল্ট 5 ভোল্ট দেখাবো। তো যাই হোক, আমি ওই জায়গাটা যেই জায়গাটা আমি দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে সেই জায়গাটা আগে আমি দেখাইনি, যে পিনটা। তো এটার জন্য আমাকে আগে ক্যামেরাটা, আচ্ছা আমি পাওয়ারটা আগে খুলে দিই। আমার মাদারবোর্ড কিন্তু চালু হয়ে গেছে, আপনারা বুঝতে পারতেছেন যে ফ্যানটা রোটেট হচ্ছে। তো আমি পয়েন্টটা দেখাই, আমি মাদারবোর্ড চালু হোক, অসুবিধার কিছু নাই, পয়েন্টটা দেখাই। এই ধরনের কাজগুলো আপনারাও খুব সহজে কিন্তু করতে পারবেন। আমি ডিসি জ্যাকটা লাগাই দিলাম কানেক্টারে। তো ভোল্টেজ ডিভাইডারে যেটা আমরা দেখতেছিলাম যে সেখানে হচ্ছে 9.5 ভোল্ট তৈরি হবে। তো 9.5 আছে কিনা আমরা দেখব এখানে। আমরা এখন একদম যে অ্যানাবল এলডিওর যে ফার্স্ট রেজিস্টরের সেখানে কিন্তু রাখছি। এবার দেখেন 9.5 যেটা আপনার হচ্ছে ডায়াগ্রামে এবং হলো ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখলাম, সেটা কিন্তু এখন আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন সেই রেজিস্টরে আপনার 9.5 ভোল্ট জেনারেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের তো মাদারবোর্ড যেহেতু চালু হয়ে গেছে, তো সেক্ষেত্রে অবশ্যই 3 ভোল্ট তৈরি হচ্ছে এবং 5 ভোল্ট তৈরি হচ্ছে। এটা তো আসলে চেক করার কিছুই নাই, কারণ এটা তো 100% তৈরি হচ্ছে। তারপরেও আমরা চেক দিয়ে দেখাবো যে আসলে তৈরি হচ্ছে কিনা। আমি আপনাদেরকে বলি, ওটা ফার্স্ট রেজিস্টার যেটা, সেই রেজিস্টারটাই মূলত আসলে প্রবলেম, প্রথমটাই, দ্বিতীয়টা ঠিকঠাকই আছে। তো যাই হোক, আমরা 3 ভোল্টটা আছে কিনা দেখব। আমরা কি দেখতে পাচ্ছি 3 ভোল্টের কয়েলে আমি রাখছি, আপনারা ওইটার সাথে দেখেন 3 ভোল্টে 3 ভোল্ট আছে এবং 5 ভোল্টের কয়েলে 5 ভোল্ট আছে। এবং মাদারবোর্ড যেহেতু চালু হয়ে আছে, অতএব অন্যান্য ভোল্টেজগুলো থাকার কথা। মাদারবোর্ড মনে হয় অফ হয়ে গেছে, আমি একবার ডিসকানেক্ট করে আরেকবার কানেক্ট করে দিচ্ছি। তো এইভাবে মাদারবোর্ডগুলো কাজ করতে হয়। যদি একদম এই যে 5 ভোল্ট মাদার ফ্যান রোটেট হয়েছে, মাদারবোর্ড যদি অন হয় তাহলে র্যাম ভোল্টেজ এটা 1.3 ভোল্টেজ, এবং ভোল্টেজ চলে আসছে, মাদারবোর্ডের ফ্যান চলতেছে। তো একদম ওকে। একটা রেজিস্টরের কারণে এই মাদারবোর্ডটা কিন্তু আপনার হচ্ছে একদম পুরো নো পাওয়ার কন্ডিশনে চলে গেছিলো এবং 3 ভোল্ট 5 ভোল্ট বন্ধ হয়ে গেছিলো, শুধুমাত্র একটা রেজিস্টর প্রবলেম হওয়ার কারণে। তো এই ধরনের আসলে কোনো রকম হিট ট্যাম্পারিং করা লাগবে না। যদি আপনি মাদারবোর্ডের পিন টু মানে একদম পিন টু পিন দেখে দেখে কাজ করেন, তাহলে খুব সহজেই কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এইটাতে কিন্তু যে চার্জিং আইসিটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ইন্টারসেল আইএসএল কোম্পানির। তো এই আইসিটার হচ্ছে একটু আপনার যেই বিকিউ সিরিজের যে আইসি সেটার সাথে একটু এটার ডিফারেন্স আছে। এইটা সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, একটা লাইক দিবেন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।